দিন পরে সবাই ভুলে যাবে, ওর ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে, কিন্তু আমি, ওর স্ত্রী, ওর মা, আমরা দুজন কিন্তু কখনো ভুলতে পারবো না। তবে আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করতেছে, তারা অনেক তৎপর, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তারা ভালোই কাজ করতেছে। কিন্তু আমাদের একটাই দাবি যে যারা ধরা পড়ছে তারা যেন জামিনে মুক্তি না পায়, আর যারা ধরা পড়ে নাই তাদের জন্য দ্রুত গ্রেফতার করা হয়, এটা আমাদের দাবি। তার পরিচয় হচ্ছে যে রাকিবের সাথে ও আরও বিগত 6-7 মাস আগে মানে অল্প কিছু কন্টেন্ট ক্রিয়েট করতো, ও আবার মিউজিক ভিডিওতে কাজ করতো, তো ওই মেয়েটা ওই সূত্রে আর কি। আর ওই মেয়েটা হইতাছে রাকিবের সাথে নিজে থেকেই পরিচিত হয়েছে ফেসবুকের মাধ্যমে অ্যাড দিয়ে, তারপরে রাকিবের সাথে ঘনিষ্ঠতা হওয়ার পরে তারপরে আমাদের এলাকায় আসছে, বাসায় আসছে, তারপরে আমাকে আপু বলে ডাকতো, আমার সাথে ভালো একটা সম্পর্ক। তো সেই সূত্রে রাকিব চিন্তা করলো যে ও আমার সাথে ডিরেক্ট কথা না বলে আমার বউর সাথে কথা বলছে, ওরে বোন হিসাবে করছে। তারপরে রাকিব একটু ওর সাথে পরিচিত হয়েছে, তারপরে তো আমাদের এখানে আসতো, কন্টেন্ট করতো। তারপরে একদিন আমি আর কি সন্দেহ করি যে আসলে ওরা এখানে মগবাজারে ভাড়া থাকে, কিন্তু আসলে ওর লাইফ স্টাইলটা অন্যরকম। তো ওর বাসায় যাই, রাকিব আমি যাওয়ার পরে দেখি যে ওর বাসার পরিবেশ অত ভালো না, মানে যেই পরিবেশ ওর বাসার, ওই পরিবেশ অনুযায়ী ওর লাইফ স্টাইল খুব লাক্সারিয়াস হয়ে গেছে। তো রাকিব ওই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আর আমরা এখন বুঝি একটা মানুষের চলাফেরা দেখলে যে সে কোন পরিবেশের বা কেমন হইতে পারে। তো ওগুলা বোঝার পরে রাকিব একটু আর কি খোঁজ খবর নেয় ওই এলাকার যারা আছে তাদের। তো খোঁজ নিয়ে জানা যায় যে ওই মেয়ে আর কি মাদকের সাথে জড়িত, আনা নেওয়া করে, ওইভাবে ওগুলা কাজ করে। তো রাকিব ওর সাথে মিশে না, কথা বলে না। তারপরে ওর বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর ওই মেয়ে রাকিবরে বারে নক করে কথাবার্তা বলে। তারপরে ওর জামাই কয়েকবার রাকিবরে হুমকি দিছে, একবার আমি শুনছি। তারপরে রাকিবের ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের সামনে গ্রুপ কলের মাধ্যমে হুমকি দিছে। তারপরে আমরা আশা করি যে উনি কাজটা করাইছে, মানে উনি তো নিজে ওটার মধ্যে ছিল না, উনি লোক ওটার মধ্যে আর কি অ্যাড করায়া এরকমভাবে করাইছে কাজটা। ওই মেয়ের নাম হচ্ছে জান্নাত মুন। ওর ওর বাসা ছিল মগবাজারে, এখন আর কি ওর হাজব্যান্ডের সাথে ও খুলনার। আর আরেক কথা, রাকিবের যারা মার্ডার করছে তারা তো আপনারা জাননি সবারই খুলনার। তারা নাকি ধরাছোঁয়ার বাহিরে আছে, আর ওনাদের কোনো ট্রেস পাচ্ছে না, সিম নাম্বার এগুলাতে করছে, ওনারা পাচ্ছে না। এই কিন্তু ওনারা অনেক চেষ্টা করতেছে গ্রেফতার করার। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে রাকিব যেভাবে হত্যা হয়েছে শহীদ মিনারের মতো একটা জায়গায়, এমন যেন আর কোনো রাকিব না হারায়। কারণ 2 দিন পরে সবাই ভুলে যাবে, ওর ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে, কিন্তু আমি, ওর স্ত্রী, ওর মা, আমরা দুজন কিন্তু কখনো ভুলতে পারবো না। আর রাকিব নাই, রাকিব আসবো না, এটাই লাস্ট কথা। তো যাদের ধরা হয়েছে তারা যেন জামিন না পায়, আর যাদের ধরা হয় নাই তারা যেন দ্রুত গ্রেফতার হয়। আর সরকারের কাছে আবেদন, এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হয়। এই মানুষ যাতে দেখতে পারে বাংলার মাটিতে যে রাকিব যেভাবে হত্যা হয়েছে আর কেউ যাতে এইভাবে না হারায়। তো যাদের ধরা হয়েছে তারা যেন জামিন না পায়, আর যাদের ধরা হয় নাই তারা যেন দ্রুত গ্রেফতার হয়। আর সরকারের কাছে আবেদন, এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হয়। এই মানুষ যাতে দেখতে পারে বাংলার মাটিতে যে রাকিব যেভাবে হত্যা হয়েছে আর কেউ যাতে এইভাবে না হারায়।